হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ডলি তোমাদের সাথে আবারও একটা নতুন লুক শেয়ার করার জন্য চলে এসেছি। তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। তো এটা ছিল আমার নায়িকা থেকে আসা একটা পার্সেল। তো চলো দেখা যাক কী এসেছে নায়িকা থেকে। নায়িকা থেকে সেই ভাইরাল ফাউন্ডেশনটা এসে গেছে আমার কাছে, যেটা ছিল ফরএভার 52 এর প্রো আর্টিস্ট ফাউন্ডেশন, যার কথা সব জায়গায় চলছিল। হাই ডেফিনেশন সামার সিজন, যেহেতু সবাই খুঁজছিল ম্যাটিফাইং একটা লং লাস্টিং ফাউন্ডেশন, ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন। তো আমার কাছে সেই ফাউন্ডেশনটা চলে এসেছে। তো এটাকে নিয়ে আজকে ভিডিওটি করব, অ্যান্ড তোমাদেরকে ওয়াটার টেস্ট করেও আমি দেখিয়ে দেবো বেসটা কতটা পারফেক্ট হয়েছে। তো দেখো, প্যাকেজিং কিছুটা এরকম ছিল। এরকম বোতলে আসে 16 ml, আর এটার রেঞ্জ আছে 1650 কি ওরকমই সামথিং। তো আমার কাছে ডিসকাউন্টে পড়েছিল, আমি 1500-এ নিয়েছিলাম। তো দেখো, দুটো আমি পারচেস করেছি, একটা হানি অ্যান্ড একটা ক্যারামেল শেড। যেহেতু আমি ব্রাইডাল মেকআপ করি, তো সেই জন্য আমি দুটো শেড নিয়েছিলাম। অ্যান্ড এই দুটো শেড মিক্স অ্যান্ড ম্যাচ করে ইন্ডিয়ান স্কিন টোনের প্রত্যেকটা শেডই পারফেক্টলি ক্রিয়েট করা যাবে। তো তোমরা চাইলে দুটো শেড নিতে পারো, যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আর যাদের নিজের বেস মেকআপের জন্য নিচ্ছ, তারা অবশ্যই নিজের শেডটা দেখে নেবে। তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক মেকআপটা। তো প্রথমে দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি একটা ম্যাটিফাইং প্রাইমার। এটা খুব ভালো একটা ম্যাটিফাইং প্রাইমার, রিকর্ডের প্রাইমার, রিকর্ডের এজ অফ বেস প্রাইমার। তো যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে তো খুবই ভালো একটা প্রাইমার, তারা অবশ্যই এই প্রাইমারটা ট্রাই করে একবার দেখতে পারো। দেখো, আমি খুব সুন্দর করে আমার ফেসে প্রাইমারটা লাগিয়ে নিয়েছি, অ্যান্ড তারপরে আমি লাগিয়ে নিয়েছি এখানে, আর একটু লাগছিল সেটাই লাগিয়ে নিয়েছি। আমি সিটিএমটা করে নিয়েছিলাম মেকআপ করার আগে, তো যার জন্য আমি এখানে প্রাইমার লাগিয়ে জাস্ট বেস মেকআপটা স্টার্ট করব কিছুক্ষণ ওয়েট করে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা প্যালেট, অ্যান্ড প্যালেটের মধ্যেই আমি নিয়ে নিচ্ছি এখানে হানি শেডটা, অ্যান্ড জাস্ট একটু ক্যারামেল শেডটাও নিয়ে নেব। তো এটা কোয়ান্টিটি বরাবর মিক্স ম্যাচ করে আমি আমার এক্স্যাক্ট স্কিন টোন বানিয়ে নেব। অ্যান্ড দেখো, তারপরে আমি ফিঙ্গার টিপসের মাধ্যমে খুব সুন্দরভাবে আমার কিছুটা ফেসে লাগিয়ে নিয়েছি, অ্যান্ড সেটাকে আমি খুব সুন্দরভাবে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার অর্ধেকটা ফেস কেমন লাগছে আর বাদ বাকি অর্ধেকটা কেমন লাগছে। অ্যান্ড তারপরে আমি সেকেন্ড পোর্শনেও খুব সুন্দর করে ফিঙ্গার টিপসের মাধ্যমে লাগিয়ে নিয়েছি, অ্যান্ড সেটাকেও আমি ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো লাগানোর সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা ব্লেন্ডিং হয়ে যাচ্ছে, খুব সহজেই ব্লেন্ডিংটা হয়ে যাচ্ছে, আর খুব সুন্দর একটা ফ্ললেস ব্লেন্ডিং দিয়ে দিচ্ছে। যারা ব্রাশের সাহায্যে করতে পারছো না ব্লেন্ডিংটা, তারা অবশ্যই বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। আমি ব্রাশটা প্রেফার করি, যেহেতু হাই কভারেজ ফাউন্ডেশন, অ্যান্ড ব্রাশের সাহায্যে আরেকটু হাই কভারেজ থাকবে। অ্যান্ড আমি দেখো, আমার লিড বরাবর কোনো রকম কনসিলার ইউজ করিনি আমার ফেসে, অ্যান্ড শুধুমাত্র ফাউন্ডেশনটাই ইউজ করেছি। কতটা পিগমেন্টেড, কতটা ফিনিশিংটা কতটা ভালো, ফিনিশিংটা তোমাদের ডিউই ফিনিশিং, বাট ফাউন্ডেশনটা ম্যাটিফাইং ফাউন্ডেশন অ্যান্ড ওয়াটারপ্রুফ সোয়েটপ্রুফ একটা ফাউন্ডেশন। তো খুব সুন্দর করে দেখো, যেটা এক্সট্রা প্রোডাক্ট ছিল আমি আমার নেক বরাবর লাগিয়ে নিয়েছি, আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি এখানে কনসিলার ইউজ করব। খুব সুন্দর করে বেসটা কমপ্লিট করে নেওয়ার পর আমি এখানে কনসিলার ইউজ করব আমার হাই পয়েন্টগুলোকে এনহ্যান্স করার জন্য। তো এখানে আমি নিয়ে নিচ্ছি লরিয়ালের কনসিলার। এটাও খুব সুন্দর একটা ওয়াটারপ্রুফ কনসিলারই তোমরা বলতে পারো, খুব একটা হাই কভারেজ কনসিলার, অ্যান্ড এটাই আমি লাগিয়ে নিচ্ছি। দেখো, খুব সামান্য পরিমাণ লাগিয়ে নিয়েছি। যারা ব্রাইডাল মেকআপের জন্য করতে চাইছো তারা অনেকটা লাগাবে, ভালো লাগবে, মানে কিছুটা এর থেকে পরিমাণটা একটু পরিমাণ বেশি নেবে। আর যারা সেলফ মেকআপের ক্ষেত্রে করতে চাইছো তারা অবশ্যই কোয়ান্টিটিটা একটু কম রাখলেই ভালো লাগে, ন্যাচারাল ফিনিশটাই ভালো লাগে। এখন কেউ অতটাও ব্রাইট পছন্দ করে না। তো তারপরে আমি নোজ বরাবর আরেকটু লাগিয়ে নিয়েছিলাম, যেহেতু আমাকে একটু কম কম লাগছিলো, তো আমি নোজ বরাবর আরেকটু লাগিয়ে নিয়েছি, অ্যান্ড সেটাকেও খুব সুন্দর করে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি।
তারপরে আমি দেখো এখানে পিএসসি ট্রান্সলুশন পাউডার নিয়ে নিয়েছি, অ্যান্ড এটাকেও খুব সুন্দর করে এই পাউডারটা দিয়ে আমি খুব সুন্দর করে আমার বেসটাকে সেট করে নেব। অবশ্যই সামার সিজন তোমরা পাউডার সেটিংটা খুব ভালো করে করবে, পাউডার দিয়ে লক করে নেবে মেকআপটাকে, বেসটাকে, তাহলে দেখবে তোমাদের বেসটা একদম ফ্ললেস অ্যান্ড লং লাস্টিং হচ্ছে। তো তারপরে আমি খুব সুন্দর করে দেখো পাউডারগুলোকে রিমুভ করে নিচ্ছি, এক্সেস পাউডারটাকে। অ্যান্ড তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্রাউন কন্ট্রোল কালার, তো সেটা দিয়ে আমি নোজটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি। অ্যান্ড তারপরে চিক বরাবর অ্যান্ড ফোরহেড বরাবর অ্যান্ড কন্ট্রোল এরিয়াগুলোতে, সমস্ত কন্ট্রোল এরিয়াগুলোতে খুব সুন্দর করে কন্ট্রোল করে নিয়েছি ব্রাশের সাহায্যে। অ্যান্ড সেটাকে একটু স্মাজ করে নেওয়ার জন্য আমি একটা পাউডার ব্রাশ ইউজ করব। তো সেটা দিয়ে আমি খুব সুন্দরভাবে সার্কুলার মোশনে সমস্ত কিছু একটু হালকা ব্লেন্ডিং মোশনে তারপরে আমি ইউজ করে নেব, যাতে আমার কোনো হার্শ লাইন না দেখা যায়, না বোঝা যায়, না লাগে। তো দেখো তারপরে আমার ফেসের স্ট্রাকচারটা কিছুটা এনহ্যান্স হয়ে গেছে। অ্যান্ড তারপরে আমি আই মেকআপে চলে আসবো। আই মেকআপের জন্য আমি খুব সিম্পল একটা আই মেকআপ করবো, খুব পাউডারি একটা আই মেকআপ করবো না। পিঙ্ক কালার আই শ্যাডো নিয়ে দেখো আমার ক্রিজ লাইন বরাবর খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, আউটার কর্নার থেকে ক্রিজ লাইন বরাবর খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা আই শ্যাডোর ব্লেন্ডিংটা একদম পারফেক্ট করার চেষ্টা করবে, দেখবে আই শ্যাডোটা খুব সুন্দরভাবে বসে গেছে। অ্যান্ড তারপরে আমি মিডিল বরাবর, ইনার কর্নার থেকে একটু আইলিড বরাবর, মিডিল বরাবর খুব সুন্দর করে একটা গ্রিন স্মোকি কালার, ব্লু স্মোকি কালার দিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট এরকমই রাখবো, একটা সিম্পল আই লুক ক্রিয়েট করেছি। গরমের মধ্যে খুব হিবিজিবি আই লুকটাও মানাবে না, আমার কাছে এটা খুব ভালো লাগছিল, তো আমি সিম্পলি রেখেছি। তোমরা যারা চাইছো কাট ক্রিজ করে এই আই লুকটা করতে, তারা কাট ক্রিজ করেও করতে পারো। তো আমি এমনি ফিঙ্গার ব্রাশের সাহায্যেই করেছিলাম আমার হিসাব মতো। যারা পারছো না এমনি, তারা অবশ্যই কাট ক্রিজ করে করবে, দেখবে অনেকটাই বেটার লাগবে, আরও অনেক সুন্দর লাগবে। তো তারপরে আমি এখানে লাইনার পরে নিচ্ছি। লাইনারের জন্য আমি ইউজ করেছি রিকর্ডের দ্য স্টোল ব্ল্যাক জেল লাইনার। তো তারপরে আমি দেখো এখানে পাউডার ব্লাশার ইউজ করে নিয়েছি অ্যান্ড হাইলাইটার ইউজ করেছি। তো বেস মেকআপ অলমোস্ট কমপ্লিট। লিপস্টিক পরে নেব, অ্যান্ড এখানে আমি আইল্যাশটা করে নেব, আইল্যাশ কার্ল করে নেব অ্যান্ড মাস্কারা পরে নেব। খুব সুন্দর করে মাস্কারাটা ইউজ করে নিয়েছি দেখো। তো তারপরে আমি লোয়ার ল্যাশ লাইনেও মাস্কারা ইউজ করে নিচ্ছি টু কোট করে। অ্যান্ড তারপরে আমি লোয়ার ল্যাশ লাইনে একটু হালকা পিঙ্ক কালার দিয়ে স্মাচ করে দিচ্ছি, তাহলে লুকটা আরেকটু এনহ্যান্স লাগবে। তো দেখো হেয়ার ইজ মাই ফাইনাল লুক। অ্যান্ড তারপরে আমি এখানে জুয়েলারিগুলো পরে নিচ্ছি, খুব সিম্পল ওয়েতে রেখেছি। একটা ফলস ফ্লাওয়ার লাগিয়ে নেব, হোয়াইট রোজ লাগিয়ে নিয়েছি ফলস। তো এটা আমার ফাইনাল লুক। তোমাদেরকে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে ফাইনাল লুকটা। অ্যান্ড এরপরে আমি তোমাদেরকে ওয়াটার টেস্ট করিয়েও দেখিয়ে দেবো। সো ফ্রেন্ডস, এখানে আমি হেয়ারটাকে একটু বান বানিয়ে নিয়েছি অ্যান্ড আমি ওয়াটার টেস্ট করার জন্য চলে এসেছি। তো দেখো এটা আমার লুক। অ্যান্ড আমি স্প্রে বোতল নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি খুব সুন্দর করে আমি জলটা স্প্রে করে নেব আমার ফুল ফেসে। তো দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে ফুল ফেসে আমি ওয়াটার স্প্রে করে নিয়েছি। অ্যান্ড এটাকে আমি একটা হোয়াইট কালারের ওড়না দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো আমি কতটা জল দিয়েছি, অ্যান্ড আমি হাত দিয়ে স্মাচ করার পরও মেকআপটা কোনো কিছু এফেক্ট করছে না। তো আমি এখানে তোমাদেরকে আমার ওড়নায় দেখিয়ে দেবো। তো দেখো তোমরা, জাস্ট শুধু জলটা আছে অ্যান্ড অন্য আদার কিছু নেই, কিছু উঠছে না, সেরকম কিচ্ছু না। বেস মেকআপটা ওয়াটারপ্রুফ অ্যান্ড লং লাস্টিং বেস মেকআপ হয়েছে। জাস্ট শুধু জল আর কিছু না।
তো দেখো শুধু জল জাস্ট আসছে আর কিচ্ছু না। খুব সুন্দর একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ একটা বেস রেডি হয়ে গেছে উইদাউট ম্যাজিক ড্রপ। তোমরা অবশ্যই সামারের ক্ষেত্রে এটা ইউজ করতে পারো। তোমরা যারা চাইছো সামারের জন্য একটা লং লাস্টিং বেস মেকআপ, তারা এটা অবশ্যই ট্রাই করতে পারো। একবার হলেও ট্রাই করে দেখবে। দেখো এতটা জল দিয়ে সেটাকে শুকিয়ে নেওয়ার পর আমি আমার হাত দিয়ে কতটা ভালো করে, কতটা টাইট করে আমি আবার দেখছি, স্কোয়াচ করে দেখছি, তবুও কিছুই উঠে আসছে না সেরকমভাবে। একদম লং লাস্টিং একটা সুইট প্রুফ বেস ক্রিয়েট হয়েছে। দেখো অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। অ্যান্ড খুব একটা ড্রাই ফিনিশিংও লাগছে না, খুব সুন্দর একটা ডিউই ফিনিশিং লুক ক্রিয়েট হয়ে গেছে। তো তোমরা অবশ্যই এই মেকআপটা ট্রাই করতে পারো, এই প্রোডাক্টটা ট্রাই করতে পারো। যারা এখনও ভাবছো সামারের জন্য কিছু নেবে, তারা অবশ্যই জাস্ট চোখ বন্ধ করে এই ফরএভার 52 এই ফাউন্ডেশনটা নিয়ে নিতে পারো। কোনো ব্যাপার না, তোমাদের সামারের জন্য যারা সেলফ মেকআপের জন্য নিতে চাও তারাও নিয়ে নিতে পারো, কোনো ব্যাপার না। তো দেখো আমি কতটা জল ইউজ করছি, সেটাকে শুকোচ্ছি অ্যান্ড তারপরে আবার স্মাচ করছি, কোনো ব্যাপার নেই। জাস্ট একটু হালকা ব্লাশারটা কমছে, কিচ্ছু হচ্ছে না। বেস মেকআপ আজ পারফেক্ট। তো অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো। খুব একদম রিফ্রেশিং লাগছে জাস্ট জলটা ইউজ করার পর। প্রোডাক্টটা মুখটা অনেকটাই রিফ্রেশিং লাগছে। দেখো তারপরে আমি ইউজ করে নেওয়ার পর আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ফুল অ্যান্ড ফাইনাল লুকটা। এটা আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল আইকনেও ক্লিক করে দেবে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, এরকমই সুন্দর মেকআপ ভিডিও। তো চলো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো।